আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। সো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে বলেছিলাম যে সার্টিফিকেশনের ব্যাপারে কোন সার্টিফিকেশনটা নিলে ভালো হয় সেটার জন্য আমি বলেছিলাম যে সিকেএডি এটা নিতে পারেন। তো এই সার্টিফিকেশনের জন্য আপনি কোর্স কন্টেন্ট, কোর্স ম্যাটেরিয়াল, ল্যাব কোথায় পাবেন? সো এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করব। সো আমি আপনাকে একটা কোর্স শেয়ার করব। এই কোর্সটা হচ্ছে ইউডেমির একটা কোর্স, কুবারনেটিস সার্টিফাইড অ্যাপ্লিকেশন ডেভেলপার। এই কোর্সটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি কিনেন আগামী 5 দিনের ভিতরে $10 কিনতে পারবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এখানে 15টা সেকশন আছে, 16 ঘন্টার ভিডিও কন্টেন্ট আছে। আপনার শিখতে হয়তো বা আরও বেশি সময় দিতে হবে। 15টা সেকশন আছে, ঠিক আছে? সো এই 15টা সেকশনে দেখেন, এখানে প্রত্যেকটা আলাদা করে দেওয়া আছে। এখানে কিছু ল্যাবের লিঙ্কও দেওয়া আছে, দেখায়। যেমন ধরেন যে পডের ল্যাব, ঠিক আছে? এই কোর্সটা যদি আপনি কিনেন তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি হচ্ছে এইখান থেকে একটা ইউআরএল পাবেন। ইউআরএল এ ঢুকলে আপনি ল্যাবটা করতে পারবেন। সো আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে এই ভিডিওটা আমি লিঙ্কডইনে যদি দেই তাহলে সেখানে আপনি 15 মিনিটের বেশি দেখতে পারবেন না। সো ফুল ভিডিওটা দেখতে হলে আপনি এই আমার ওয়াও অবজেক্টিভ ওরিয়েন্টেড আসিফ আব্দুল ওয়াদুদ এই চ্যানেলে আসবেন। উপরে দেখেন লেখা আছে চ্যানেলের নামটা, ওইভাবে সার্চ দিলে চলে আসবে। সো এখন এই কোর্সটা আপনি পারচেস করবেন। যদি পারচেস করতে না পারেন তাহলে আপনি রিসার্চ করতে পারেন। এটা অনেক সময় হচ্ছে ফ্রিও পাওয়া যায়। সো এই কোর্সটা ডাউনলোড করার পরে বা কোর্সটা পারচেস করার পরে আপনি এখানে একটা নোটপ্যাড ফাইলের মধ্যে একটা ইউআরএল পাবেন। সেই ইউআরএলে আপনি ঢুকবেন। আমি আপনাকে দেখাই। সো ইউআরএলে ঢোকার পরে আপনি এখানে স্টার্ট ল্যাব নামে একটা বাটন পাবেন। সেই বাটনে আপনি ক্লিক করলে সে আপনাকে হচ্ছে ল্যাবে নিয়ে যাবে। এখানে আপনি মানে কুবারনেটিসের এই ল্যাবটা হচ্ছে কুবারনেটিসের বেসিক্স, ঠিক আছে? মানে একদম ফার্স্ট ল্যাব। সো এখানে ধরেন না হচ্ছে যে আপনি কুবারনেটিসের কিছু জানেন, এখন আপনি সিকেডি প্রিপারেশন নেবেন। সো এর জন্য আপনি হচ্ছে এটা শিখতে চাচ্ছেন। সো দেখেন প্রথম ল্যাবটাতে কি জিজ্ঞেস করা হচ্ছে। প্রথম ল্যাবটাতে জিজ্ঞেস করা হচ্ছে যে হাউ মেনি পডস এক্সিস্ট অন এ সিস্টেম। এখন আপনারা যদি মনে করেন যে আপনি আসলে কুবারনেটিসের সম্পর্কে কিছুই জানেন না, তাহলে তো এই কোর্স করে লাভ নাই। বাট আপনি কিছু জানেন কিন্তু রিক্যাপ চাচ্ছেন, তাহলে আপনি আমার চ্যানেলে আসতে পারেন। আসার পরে কুবারনেটিস রোড টু সিকেএডি এই প্লেলিস্টে আপনি ঢুকতে পারেন। এখানে আমি আপনার এই ল্যাবটা করার জন্য কি কি জিনিস জানা দরকার সেটার উপরে নোটবুক এলএম দিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। সো আপনি এটা যদি দেখেন তাহলে আপনি এই ল্যাবের, আপনি যেহেতু অলরেডি কুবারনেটিস কিছুটা জানেন, জাস্ট আপনার একটা রিক্যাপ হয়ে যাবে। সো এখন আমি যদি আপনাকে দেখাই যে হাউ মেনি পডস এক্সিস্ট অন সিস্টেম। সো আমাদের একটা কমন জান আছে কিউবসিটিএল, অথবা কে দিলেও হয় কে গেট পডস। এটা যদি আপনি দেন তাহলে দেখতে পাবেন যে কোনো পড এখানে নাই। সো কোনো পড নেই। এরপরে যে নেক্সট যাবেন সেখানে হচ্ছে নতুন একটা কোশ্চেন আসবে এবং এখানে জিজ্ঞেস করা হচ্ছে ক্রিয়েট এ নিউ পড ইউজিং এনজিনেক্স ইমেজ। সো একটা পড ক্রিয়েট করার জন্য হচ্ছে রান পড, পডের নাম দেন এনজিনেক্স পড, ঠিক আছে? ড্যাশ ড্যাশ ইমেজ, আর হচ্ছে ইমেজের নাম এনজিনেক্স। সো এটা আপনি দিবেন। এই কমান্ডটা দিলে একটা পড ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি চেকে ক্লিক করেন। আচ্ছা, নেমটা ইঞ্জিনেক্স হইতে হবে। সো আমি পডটা ডিলিট করি, কে ডিলিট পড ইঞ্জিনেক্স, মানে ওদের যেভাবে দেওয়া আছে সেভাবেই, কে ডিলিট ইঞ্জিনেক্স পড নট ক্রিয়েটেড গেট পডস। আচ্ছা, সো পড এটা আমরা হচ্ছে এখন ডিলিট করে দিব। ডিলিট পড, পড পড ডিলিট হয়ে গেছে। এখন আমাকে এই কমান্ডটা দেওয়ার সময় এনজিনেক্সের ওরা যে নামটা বলেছে এনজিনেক্স,
এই নামে আমাকে পড দিতে হবে। আচ্ছা, আমার এখানে সিনট্যাক্সের কোনো একটা সমস্যা হচ্ছে, যার ফলে হচ্ছে আমি গেট পডস, যার ফলে আমার পডের নামটা, আচ্ছা পড ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি কুবারনেটিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাই। আপনারা ওইভাবে যাইতে পারেন, কারণ আপনাদের সিকেডি যে কোর্স, সেই কোর্সে আপনাকে শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই আপনাকে রিড করে তারপরে কাজ করতে দিবে। তাছাড়া আপনি যদি চিন্তা করেন যে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, সেগুলো আপনাকে দিবে না। সো নেম, রান নেম, ইমেজ, আচ্ছা এটাই তো, এই যে এটা ইঞ্জিনেক্স, এটাই আমি নিয়ে যাচ্ছি ল্যাবের মধ্যে। এটা এখন আমি বসিয়ে দিই। এই যে দেখেন পড ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি দেখেন যে ইঞ্জিনেক্স নামে একটা পড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো কোডটা কি, কিউবসিটিএল রান ইঞ্জিনেক্স ড্যাশ ড্যাশ ইমেজ ইঞ্জিনেক্স। আগেরটা আমি কি দিছিলাম, কিউবসিটিএল রান, আচ্ছা পড দিছিলাম। সো এখানে পড মেনশন করার দরকারই নেই, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা, দেখেন হয়ে গেছে। এরপরে হাউ মেনি পডস আর ক্রিয়েটেড নাও, ওয়ান, একটাই তো পডস ক্রিয়েটেড হয়েছে, তাই না। গেট পডস যদি আমরা দেখি, একটাই পড ক্রিয়েট হয়েছে, সরি এখন 4টা পড আছে। সো নেক্সটে আসবে হচ্ছে হুইচ ইমেজ ইজ স্পেসিফাইড ফর দ্য পডস হুজ বিগিনস উইথ দ্য, আচ্ছা এখন আমাকে বলছে যে এখানে তো নিউ পডস অনেকগুলো আছে। সো এই পডগুলো কোন ইমেজ থেকে, ওকে এখানে হুইচ ইমেজ ইজ স্পেসিফাইড, এই পডগুলো কোন ইমেজ থেকে আসতেছে। সো এর জন্য আমাদেরকে পডটাকে দেখতে হবে। সো পড দেখার সিস্টেম কি, গেট, সরি কে ডেসক্রাইব পড নিউ, ঠিক আছে, তারপর যে কোনো একটা দেন। দেখেন এখানে আপনাকে ইমেজ দেখাবে, ইমেজ 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 বিজি বক্স। সো বিজি বক্স, এই ইমেজ ইউজ করে এই পডগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। দেখছেন কিভাবে কাজগুলো করা হচ্ছে। এরপরে হচ্ছে হুইচ নোটস আর দোজ পডস প্লেসড অন, ইউ মাস্ট লুক অ্যাট দ্য অল দ্য পডস ইন ডিটেল টু ফিগার আউট হুইচ নোটস, ওকে নোড আর হুইচ নোটস আর দিস পডস প্লেসড অন, কোন নোডে এই পডগুলো আছে। সো পডগুলোর জন্য কে গেট পডস ড্যাশ ও হোয়াইট, আচ্ছা কে গেট পডস ড্যাশ ও হোয়াইট, এই কমান্ডটা যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোন নোডের উপরে পডগুলো আছে। এই পডটা সবগুলো কন্ট্রোল প্লে এই নোডের উপরে আছে। সো নেক্সট যাই, জানি না ভিডিও কত দূর হয়ে গেছে, 8 মিনিট হয়েছে। সো এক কাজ করি, লিঙ্কডইনের জন্য আপাতত এইখান থেকে একটা কপি নিয়ে রাখি, 8 মিনিট, এইটা এইখানে একটা কপি নিলাম, ঠিক আছে। সো এই ভিডিওটা এখন পর্যন্ত যা দেখলেন সেটা হচ্ছে লিঙ্কডইনে যাবে। এরপরে বাকি ভিডিও পাবেন হচ্ছে আমার এই ইউটিউবে আসবেন, আসার পর এখানে সার্চ দিবেন ওয়াও WOWAOW, তারপরে এখানে আসবেন, আসার পরে একটা প্লেলিস্ট পাবেন রোড টু সিকেডি। সো এখানে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। সো এখন আবার ল্যাবে যাই, ল্যাবে কি আছে যে উই জাস্ট ক্রিয়েটেড এ নিউ পড নেম ওয়েব অ্যাপ, ওকে এখন একটা নতুন পড ক্রিয়েট করে দিয়েছে তারা। সো কমান্ডটা হচ্ছে গেট পডস ও ওয়াইড, ওকে দেখেন ওয়েব অ্যাপ নামে একটা পড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো হাউ মেনি কন্টেনার্স আর পার্ট অফ দ্য ওয়েব অ্যাপ পড, সো এই পটে কয়টা কন্টেনার্স আছে দেখেন, এখানে কিন্তু একটা রেডি কলাম আছে, এই কলামে দেখেন কি আছে, ভ্যালু স্ল্যাশ ভ্যালু। সো ওয়েব অ্যাপের জন্য 1/2। সো এখানে যদি দেখি, আমরা এটা বোঝার চেষ্টা করি যে ডান সাইড এটা হচ্ছে নাম্বার অফ কন্টেইনার্স, আর বাম সাইড এটা হচ্ছে স্টেট, কয়টা রানিং বা সমস্যায় আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা পড আছে, একটা রানিং আছে আর একটা এরর দিয়েছে। সো এখানে কোশ্চেন হচ্ছে কয়টা পড আছে, 2টা।
নেক্সটে যদি যাই, হোয়াট ইমেজেস আর ইউজড ইন দ্য নিউ পড, এখন এটাকেও ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব করেছিলাম। আচ্ছা, এখন আপনাকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা লিনাক্সের একটা কমান্ড, যেটা হচ্ছে আপনাকে এত ঝামেলা করে না পড়ে জাস্ট সিম্পলি দিচ্ছেন আপনি অ্যাপ, ওয়েব অ্যাপ। এখন হচ্ছে আপনি গ্রেপ বড় হাতের ইমেজ, ঠিক আছে? এটা যদি দেন তাহলে দেখবেন যে ওই ইমেজটা আপনাকে দেখাবে যে এনজিনেক্স। ইমেজটা কি ছিল? এনজিনেক্স অ্যান্ড হ্যাঁ এগনেট এজেন্টেক্স, এনজিনেক্স অ্যান্ড এজেন্টেক্স। এই দুইটা ইমেজ হয়ে গেছে। হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য কন্টেইনার এজেন্টেক্স ইন দ্য পড? এটার স্টেটটা কি? ওকে, এটার স্টেটটা হচ্ছে এখানে স্টেট অফ এজেন্টেক্স। সো আমরা এখানে জাস্ট হচ্ছে আবার ডিসক্রাইবের জায়গায় সার্চ করি স্টেট, এরর অর ওয়ার্নিং, ঠিক আছে? এরর অর ওয়েটিং। নেক্সট, এরপর হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক কন্টেইনার এজেন্টেক্স ইজ এরর? এই এরর ওয়েব অ্যাপের মধ্যে কি এরর আছে? এররটা যদি আমরা দেখি যে আচ্ছা, এবার কে ডিসক্রাইব ফেল টু পুল ইমেজ, দেখছেন এজেন্টেক্সের এররটা কি? ফেল টু পুল ইমেজ। সো এখানে কি দ্য ইমেজ ক্যানট বি পুলড এদার ইট ডাজ নট এক্সিস্ট। ইয়েস, এটাই। তারপরটা কি? হোয়াট ডাজ দ্য রেডি কলাম, আমরা যে ও ওয়াইট দিছিলাম একটা কমান্ড, সেইখানে রেডি কলামের কাজটা কি? রেডি কলামে আমি আপনাকে বলেছি যে টোটাল পডস আর রানিং পডস, ঠিক আছে? ডান সাইডে হচ্ছে টোটাল পডস না, কন্টেইনার্স, ঠিক আছে? টোটাল কন্টেইনার্স আর হচ্ছে রানিং রেডি স্টেট কন্টেইনার্স। হচ্ছে ডিলিট দ্য ওয়েব অ্যাপ পড। সো পড ডিলিটের যে কমান্ড সেটা আমরা জানি। কে, আপনি এখানে কে যায় কিন্তু কিউসিটিএল দিলে পাবেন পড ওয়েব অ্যাপ। দেখেন পডটা ডিলিট হয়ে গেছে, চেক করেন, চেক হয়ে গেছে। এরপরে যেটা সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পড উইথ দ্য নেম রেডিস অ্যান্ড দ্য ইমেজ রেডিস 3। সো আমরা জানি যে আমাদের এখান থেকে যে কমান্ডটা আমরা কপি করেছিলাম সেই কমান্ডটা যদি আমরা একটু এখানে সাজাই, ওকে, সাজানোর পরে আমার এখানে রেডিস আর আমার রেডিস 1 2 3 এইটাই তো, ঠিক আছে না? সো আমার এখানে রেডিস 1 2 3 ইমেজ দিয়ে আমাকে এটা বানাতে হবে। Utilize a pod definition YAML file. Please note that the image name is intentionally correct. আচ্ছা, আমাকে একটা YAML ফাইল বানিয়ে করতে বলছে। আমি দেখি এটা না বানিয়ে ডাইরেক্ট করি, পড ক্রিয়েট হয়ে গেছে। চেক করি। আচ্ছা, ওনারা কিন্তু ধরতে পারলো না। যাই হোক, নিউ চেঞ্জ দ্য ইমেজ অন দিস পড টু রেডিস। ওয়ান্স ডান, নাও চেঞ্জ দ্য ইমেজ অন দিস পড টু রেডিস। সো এখন আমাকে হচ্ছে কে এডিট পড এখানে কিউবসিটিএল দিয়ে সার্চ দিন। সো এখন আমি এডিট করব, কে এডিট আমি যদি একবার দেখার চেষ্টা করি, আচ্ছা দেখার চেষ্টা করি কি আছে। আমরা হচ্ছে এটাকে এডিট করব, এডিট করার আচ্ছা এক কাজ করি, যেহেতু আমরা চ্যাট জিপিটি ইউজ করব না সেহেতু আমরা কি করব, কে ডিলিট পড রেডিসটাকে ডিলিট করে দিলাম।
ঠিক আছে। এবার আমরা একটা হচ্ছে vi redis pod dot yaml একটা ফাইল ওপেন করি। সেখানে হচ্ছে আমরা pod, এখানে আমরা সার্চ করি যে create pod yaml। সেখানে আমরা কুবারনেটিসে পড ক্রিয়েট করার যে ইয়ামেল ফাইল সেটাকে নিয়ে যাই, সেটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা এই পডটাকে হচ্ছে কি করব, আচ্ছা কুইক ড্রাফট অনলাইন। সো এইখানে আমি এটাকে পেস্ট করি। পেস্ট করার পরে আমাকে যেটা করতে বলছে হচ্ছে রেডিস, আমার পড হচ্ছে রেডিস, আমি এটার নামও দিচ্ছি হচ্ছে রেডিস, ঠিক আছে, এটার নামও দিই রেডিস। এইটুকু এটা কপি করি, কপি করে আমি এইখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে wq, এখন হচ্ছে আমি কে ক্রিয়েট পড পরের রেডিস আচ্ছা ফাইল একটা ট্যাগ দিতে হবে -f। সো এই ফাইল ট্যাগটা যদি দেই kubectl create kubectl, আচ্ছা create pod কমান্ডটা এখান থেকে দেখে আসি। kubectl apply https kubectl create pod create pod। দেখেন এখান থেকে আমাদের খুঁজে খুঁজে শিখতে হবে, বা আপনি চাইলে ডাইরেক্ট চ্যাট জিপিটিতে যে ধাম করে মার দিতে পারেন আপনার ভাল লাগলে। অ্যাপ্লাই, আচ্ছা পড দেওয়ার দরকার নাই, এখানে ক্রিয়েট পর্যন্ত দিলেই হবে, এটাই তো অ্যাপ্লাই এক্ষেত্রে -f। হ্যাঁ, এখন যদি আমরা এটা দেই দেখেন পড ক্রিয়েট হয়ে গেছে। চেক করি, চেক করলাম হয়ে গেল। সো কংগ্রেচুলেশন জানিয়ে দিছে এন্ড ল্যাব সেশন, ল্যাবটা নো ইস্যুস ফাউন্ড, ওকে ইউজার ইন্টারফেস নো ইস্যুস ফেস সাবমিট করে দিলাম। সো দেখেন কি সুন্দরভাবে আপনি খুব সহজেই বিনা টেনশনে আপনি সিকেএডি এর প্রথম ল্যাবটা আপনি করলেন। সো আপনি যদি চান যে সিকেএডি কোর্সটা আপনি শিখবেন, তাহলে আপনি এই কোড ক্লাউডের কোর্সটা পারচেজ করতে পারেন ইউডেমি থেকে কিংবা ওদের ওয়েবসাইট থেকে। আর তাছাড়া আপনি যদি চান যে আপনি ব্যক্তিগতভাবে ম্যানেজ করে শিখবেন, সেটাও শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি চেষ্টা করব শর্টস ভিডিওর পাশাপাশি এরকম মাঝে মাঝে দু একটা ভিডিও দেওয়ার জন্য, যাতে সকলে মোটিভেটেড থাকে এবং আমার নিজেরও একটু ভাল লাগবে। মেনলি আমার জন্য এটা ডাবল হয়ে যায়, একটু ঝামেলাই, কারণ অনেক পড়তে হয়, সেটার মাঝখানে আবার এটা আসলে মানে মনে চাই যে আবার নতুন কিছুই শিখি, এইটা আবার রিভাইজ না দিই। সো কিছু করার নাই, আপাতত এটাই। ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা এত দূর দেখে থাকেন। আমি আমার চ্যানেলে ভিডিওগুলো মূলত হচ্ছে মানুষের উপকারের জন্য আপলোড করতেছি, সো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।